হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আজকে আমি প্রথমেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার জন্য রেডি করলাম। নাস্তা তৈরি করলাম ডিম পরোটা। প্রতিদিনের মতনই আজও তাই করলাম। ডিম পরোটা একটা রুটি বেলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হলুদ মরিচ লবণ দিয়ে তারপর আর একটা রুটি দিয়ে দিয়েছি। একবারে ডিম পরোটা সহজ, সেই জন্য ডিম পরোটা করে নিলে ভালো হয়। সকালে সহজভাবে কাজটা সেরে ফেলা যায়, কিন্তু খেতে খুবই টেস্টি হয়, সুন্দর। এই জন্য খুব তাড়াতাড়ি হয়, এজন্য আমি বেশিরভাগই এটা করে ফেলি। যাই হোক, ডিম পরোটাটা আমি এখন উল্টিয়ে দিব। দিয়ে তার আগে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবং আরও যদি আর একটা উল্টান দিয়ে আমি ভেজে উঠোই, খুব সুন্দর লাগবে। আর একটা ডিম পরোটা তৈরি করার জন্য ডিমটা রেডি করছি। ডিমটা ভেঙে নিয়েছি, তারপরে এর ভিতরে দিয়ে দিব আর একটা রুটি আমি তাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সব মশলা মিশিয়ে ডিমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে একটু ছড়িয়ে দিব এবং এরপরে আর একটা রুটি দিয়ে দিব। রুটি দিয়ে এবার একটু চারিপাশটা চেপে চেপে দিব, যাতে ডিমটা বের হয়ে না যায়। এই জন্য এবার আমি পরোটাটাকে উল্টিয়ে দিব। দেখব ভিতরে তেল আছে কিনা, নেই। এই জন্য আমি আরও কিছু তেল দিয়ে দিলাম, দিয়ে পরোটাটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে দেখো বন্ধুরা, তোমরা এই সহজভাবে একবার একটু খেয়ে দেখো। তোমরা তো অনেক কঠিন করে কিংবা সুন্দর করে সুন্দর সুন্দর পরোটা ভাজি করো, দেখতেও যেমন সুন্দর, খেতেও মনে হয় মজা হয়, তাই না? তবে আমার এটাও মজা হয়েছে। একবার এই সহজভাবে বানিয়ে খেও। এবার একটা কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিব ভেন্ডি। একটু বড় বড় করে ভেন্ডিটা আমি একটু ভাজি করে নিব। খুব কচি ভেন্ডি, এই জন্য ভাবলাম এরকম বড় করে ভাজি করলে খুব মজা লাগবে। তাই ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে নিচ্ছি, কারণ তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিলে আর পিছলে হওয়ার সম্ভাবনা থাকে কম। এবার এর ভিতর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া অল্প পরিমাণে এবং দিয়ে আমি নাড়াচাড়া করছি। এইভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করতে করতে যখন এর মধ্যে পিচ্ছিল ভাবটা কেটে যাবে, তখন বোঝা যাবে এবং ভেন্ডিটা নরম হয়ে এসেছে। সেই জন্য ঘন ঘন নাড়তে হবে আর ভাজি করতে হবে। এরপর আর একটা কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে পটল, আলু, কাঁকরোল একসঙ্গে কুটে দিয়েছি। এটা একটা নিরামিষ তৈরি করব, এই জন্য এইরকম। আজকে সব সস্তা খাবার, যত তাড়াতাড়ি হয় সেই খাবারই তৈরি করে ঝটপট দেখাচ্ছি। তোমাদের শিখে নিতে খুবই সহজ হবে, নতুন রাঁধুনি যারা আছো। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো এক প্রকার, আর সবাইকে নিয়ে, আর আমিও আমার পরিবার নিয়ে এক প্রকার ভালোই আছি। তো তোমরা আমার এই ভিডিওটা দেখে যদি কোনো অংশে ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা প্রথমে ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে নিও, তারপর কমেন্ট শেয়ার করো। এবং নতুন বন্ধু যারা আছো তারা প্রথম ভিডিওটা দেখে লাইক দিবা, তারপর কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা আছো, আমাকে সাপোর্ট করছো, সেই জন্য আমি একটু একটু করে পথ হাঁটতে পারছি।
তাই তোমাদের আমি আবারও অসংখ্যবার ধন্যবাদ জানাই আমার মনের অন্তঃস্থল থেকে। বন্ধুরা, তোমরা সবাই ভালো ভালো রান্না করছো, এটা দেখে আমি শিখে ফেলি। কী কারণে জানো বন্ধুরা? আমি কারোর ভিডিও অর্ধেকও দেখি না, অল্প একটু দেখি না। আমি যার ভিডিও দেখি পুরা ভিডিওটা মন দিয়ে দেখি। আমার একটাই মোবাইল, তাই আমি সব ভিডিও তাকিয়ে দেখে আমি পর্যবেক্ষণ করি যে বন্ধুরা কত সুন্দর রান্না করছে, কথা বলছে, ভয়েস দিচ্ছে, তারপরে সাজি একটা ডেকোরেশনের ব্যাপার আছে, সমস্ত কিছু খেয়াল করি এবং দেখি। তোমাদের থেকে আমি হাজার হাজার শিখছি, এতে আমি ধন্যবাদ। আমি ইউটিউবে আসছি, আমার যে অনেক কিছু হতেই হবে এটা আমার কোনো না। আমি ঘরে একা থাকি, আমার ছেলে বড় হয়ে গেছে, সেই জন্য আমার টাইম পাস হয় না। তাই তোমাদের সাথে যাই রান্না করি না কেন শেয়ার করি, ভালো হোক বা না হোক। তোমাদের মতো বন্ধু পেয়েছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। আমার শাক ভাজিটাও হয়ে গিয়েছে, ভাত রান্না হয়ে গিয়েছে। আজকে সমস্ত কিছু হালকা পাতলার মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা। তোমরা এটাই খেয়েও মনে মনে। আজকে আমার ভিডিওটা রাখছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওয়।